হাসরের ময়দানের ভয়াবহতা, হাসর জগতের যন্ত্রণা এবং বেদনার কথা পৃথিবীর কেউ কোনো দিন কল্পনাও করতে পারবে না। ভাষায় বর্ণনা করা তো অনেক দূরের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সূর্যের তাপে মানুষের মাথার ভেতরের মগজগুলো উতরানো ভাতের মতো টকবক করে উতরাতে থাকবে। শরীর থেকে দুর্গন্ধময় রক্ত ঝরতে থাকবে, পুজ ঝরতে থাকবে, ঘাম ঝরবে। প্রথমে তো ঘাম ঝরবে, ঘাম ঝরতে ঝরতে এরপরে এক পর্যায়ে রক্ত আর পুজ ঝরতে থাকবে। এই দুর্গন্ধময় রক্ত, পুজ আর ঘামের সাগর বয়ে যাবে। এই সাগরের মধ্যে এই গুনাহগার মানুষগুলো হাবুডুবু খেতে থাকবে। প্রত্যেকেই নিজ নিজ গুনাহ সমপরিমাণ অনুযায়ী ওই পানির মধ্যে তারা থাকবে। ওই দুর্গন্ধময় ঘাম, রক্ত আর পুজের মধ্যে কেউ হাঁটু, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ বা ওই রক্ত, পুজ আর ঘামের এই দুর্গন্ধময় সাগরে ডুবতে থাকবে আর ওগুলো গিলতে থাকবে আর বমি করতে থাকবে। মাথা উঠাবে তো উপরে সূর্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এটা কোনো কাল্পনিক কথা নয়, মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই ভয়ঙ্কর পরিস্থিতি, এই ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক পরিস্থিতি, এটা কতটা প্রলম্বিত হবে, কত দীর্ঘ হবে পৃথিবীর কেউ বলতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে সামান্য একটু ধারণা দেওয়ার জন্য বলেছেন, 50 আলফ সানাতিম মিম্মা তাউদ্দুন। এই দুনিয়ার মানুষ, তোমরা যে পৃথিবীতে বছর গণনা করো, এই পৃথিবীর বছর গণনা করতে করতে 1 বছর, 2 বছর, 100 বছর, 200 বছর, 1000 বছর, 2000 বছর, এভাবে গণতে থাকো। গণতে গণতে 50,000 বছর তোমরা গণনা করো। এই পৃথিবীর 50,000 বছর যত লম্বা, হাসরের ময়দানের একটি দিন হবে এত লম্বা। এমন এক পরিস্থিতি বিরাজ করবে, মাথার উপরে সূর্য আর নিচে রক্তপুজ আর ঘামের দুর্গন্ধময় এই সাগর। একটু কল্পনা করুন, এই পরিস্থিতি এইভাবে চলতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন ওই দিন এমন এক মুড নিয়ে থাকবেন। আল্লাহ পাকের 99টি নাম আপনারা জানেন, গুণবাচক নাম। আল্লাহ পাকের গুণবাচক নাম, এক এক নামের এক এক অর্থ আমরা জানি। রহমান, রহিম, সবসময় আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আল্লাহ পাকের 2টি গুণবাচক নাম, রহমান এবং রহিম। এই যে নামগুলো, এই নাম অনুযায়ী আল্লাহ পাকের রূপ পরিবর্তন আল্লাহ করেন, আল্লাহ পাকের গুণ এবং বৈশিষ্ট্যকে আল্লাহ পরিবর্তন করেন। ওই দিন কিন্তু আল্লাহ পাক রহমান, রহিম, এই দয়ার সাগর, এই অফুরান দয়ার মালিক, এই নাম আল্লাহ পাক ওই দিন ধারণ করবেন না। ওই দিন আল্লাহ রব্বুল আলামিন জব্বার এবং কাহ্হার নাম ধারণ করে থাকবেন। জব্বার আর কাহ্হার, পরাক্রমশালী, ডিটেক্টরশিপ আল্লাহ পাক ওই দিন আল্লাহ পাকের ওই নামের রূপ ধারণ করে, এমন এক ভয়ঙ্কর রূপ ধারণ করে আল্লাহ পাক থাকবেন। সমস্ত নবী রসুলগণ আল্লাহ পাকের এই ভয়ঙ্কর রূপ দেখে থরথর করে কাঁপতে শুরু করে দিবে। সমস্ত নবী রসুলগণ কাঁপতে থাকবে। আল্লাহ পাক খামোশ থাকবেন, চুপ থাকবেন, কারো সাথে কোনো কথা নেই। আমাদের হিসাব নিকাশও শুরু করবেন না, চুপচাপ নীরব। আল্লাহ পাকের এই অবস্থা আর আমাদের চলবে এই অবস্থা। হিসাব নিকাশ শুরু করবেন না। নবী রসুলগণ সব ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আপনারা শুধু শুনেন, নফসি নফসি করতে থাকবে নবী রসুলগণ। হায় আজকে আমার কি হবে, হায় আজকে আমার কি হবে, হায় আজকে আমার কি হবে, এইভাবে চলতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, এই পরিস্থিতি যখন চলতে থাকবে, কেউ কোনো কথা বলছে না, আল্লাহ পাকও কোনো কথা বলছেন না, নবী রসুলগণ কোনো কথা বলছেন না, আর মাথার উপরে সূর্য, মানুষগুলো অস্থির হয়ে যাবে যে কিছুই তো হচ্ছে না। এরপর সামনে কি, সামনে কি, হিসাব নিকাশ শুরু হয় না কেন? হিসাব নিকাশ শুরু হইলে তো এরপরে রেজাল্ট একটা হবে, কিছুই তো হচ্ছে না, সব অস্থির হয়ে যাবে। নবীজি বলেন, আমরা সব একসাথে পরামর্শ করে এরপরে সিদ্ধান্ত নিব, চলো আমরা আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাই।
আমরা সবাই পরামর্শ করে মশওয়ারা করে আমরা আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাব, গিয়ে বলবো, আব্বাজান আপনি না আমাদের পিতা, আমরা না আপনার সন্তান, আমরা সন্তান হয়ে আমাদের এই করুণ পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন, আপনি একটু আল্লাহকে বলেন না হিসাব নিকাশটা শুরু করতে, হিসাবটা হয়ে যাক, তারপরে তো একটা ফলাফল হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম, একটা কিছু তো হবে, আল্লাহ তো কিছুই বলছেন না, আব্বাজান আপনি একটু আল্লাহকে সুপারিশ করেন না যেন হিসাবটা শুরু করে। আমাদের বাবা আদম আলাইহিস সালাম বলবে, না রে, আমার পক্ষে আজকে আল্লাহ পাকের সামনে গিয়ে দাঁড়ানো সম্ভব নয়। আল্লাহ পাক এখন যেই অবস্থায় আছেন, যেই আকৃতিতে আছেন, যেই রূপে আল্লাহ পাক আবির্ভূত হয়েছেন, আল্লাহ পাকের সামনে গিয়ে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব নয়। আমার বড় ভয় হয়, না জানি উল্টা আমাকেই ধরে বসেন যে তুমি সুপারিশ করতে এসেছো, তুমি জান্নাতে ওই ফলটা কেন খেয়েছিলে? তখন আমার কি হবে? আমার দ্বারা সম্ভব না। তোমরা এক কাজ করো, আল্লাহ পাকের একজন প্রিয় পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম আছেন, যাও তার কাছে যাও, তিনি তোমাদের জন্য কিছু একটা করতে পারবেন। আমরা দৌড়ে যাব হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম এমনটি জবাব দিবেন, দিয়ে বলবেন, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, আমার ভয় হচ্ছে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে গেলে না জানি উল্টা আমাকেই ধরে বসেন যে তুমি নৌকায় তোমার জাহাজে তোমার অবাধ্য সন্তান কেনআনকে সেদিন কেন ডেকেছিলে, কেন ডেকেছিলে? আমি কি জবাব দিব? তোমরা এক কাজ করো, আল্লাহ পাকের প্রিয় পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে যাও। ও আমার প্রিয় ভাইয়েরা, আমরা দৌড়ে যাব হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে, তিনিও একই জবাব দিবেন। তিনি পাঠিয়ে দিবেন হযরতে মূসা আলাইহিস সালামের কাছে, যাব মূসা আলাইহিস সালামের কাছে, তিনি পাঠিয়ে দিবেন হযরতে ঈসা রূহুল্লাহর কাছে, আমরা দৌড়ে যাব হযরতে ঈসা রূহুল্লাহর কাছে। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব নয়, তোমরা এক কাজ করো, আখিরি পয়গম্বর সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, আমি দৃঢ়ভাবে আশাবাদী তিনি কিছু একটা করতে পারবেন। ও আমার প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন, আমরা তখন দৌড়ে যাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হা আনা লিযালিক, হা আনা লিযালিক, হ্যাঁ হ্যাঁ এতক্ষণে জায়গা মতো এসেছো, আজকে তো আমি এটার অথরিটি একমাত্র রাখি, আমি তো এটার একমাত্র অথরিটি রাখি, আমি যাচ্ছি আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে, তোমরা অপেক্ষা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আল্লাহ পাকের আরশের নিচে সেজদায় লুটিয়ে পড়বেন। আর নবীজি বলেন, আমি সেজদায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরে এমন এমন কিছু প্রশংসা বাক্য আমাকে শিখিয়ে দিবেন যে আমি দুনিয়াতে আল্লাহর এমন প্রশংসা জীবনেও কোনোদিন করিনি, করতে জানিও নি। আল্লাহ পাক এমন কিছু প্রশংসা বাক্য আমার অন্তরে আল্লাহ নিজে ঢেলে দিবেন, আর ওই বাক্য গুলো দিয়ে আমি আল্লাহর প্রশংসা করতে থাকবো, এমন প্রশংসা করতে থাকবো, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ঢেউ খেলে যাবে। আল্লাহ পাক বলবেন, ও আমার বন্ধু, ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশাফা, ও বন্ধু মাথা উঠান তো দেখি, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি গ্রহণ করে নিব, আপনি যা বলবেন আমি তাই শুনব। আল্লাহ রাব্বুল আলামিন তখন হিসাব শুরু করবেন। এতটুকু কথা আমরা অনেক শুনেছি। আমি আজকে আমার প্রিয় যুবক ভাইদেরকে একটা শুভ সংবাদ শোনাতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাসরের ময়দানে, এই যে একটা ভয়াবহ সময়, সূর্যের তাপের নিচে থাকার এই যে সময়টি, এটা যে কত ভয়ঙ্কর, কত যন্ত্রণাদায়ক, কত বেদনাদায়ক, এটা তো আমরা কোনোদিন কল্পনাও করতে পারবো না। এমন একটি ভয়াবহ মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি আশার বাণী শুনিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটি আশার বাণী শুনিয়েছেন। আমি বুখারী শরীফ থেকে ওই লম্বা হাদিসটি আপনাদের সামনে খুতবায় পাঠ করেছি। আমার পরবর্তীতে আপনাদের প্রিয় বক্তা হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুম, উনি আস্তে আস্তে আমি হাদিসটির একটু অনুবাদ করে যতটুকু বুঝাতে পারি, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে আমি যেই শুভ সংবাদটা দিতে চাই। বুখারী শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। নবীজি বলেন, এ আমার উম্মত শুনো, হাসরের ময়দানের ওই ভয়াবহ দিনে, যেই দিন মাথার উপরে সূর্যটা থাকবে, সূর্যের তাপে বনি আদম সব এভাবে উতরানো ভাতের মতো খালি টকবক করতে থাকবে মানুষগুলো, আর এই ঘাম রক্ত পুজের সাগরে হাবুডুবু খেতে থাকবে, ওই পচা গান্দা পানিগুলো গিলতে থাকবে আর বমি করতে থাকবে। ওই দিন আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে 7 গুণে গুণান্বিত, 7 বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত, 7 শ্রেণীর সৌভাগ্যবান নারী এবং পুরুষকে আল্লাহ রব্বুল আলামিন 1 সেকেন্ডও, 1 মুহূর্ত ওই সূর্যের তাপের নিচে কষ্ট না দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে তাদেরকে স্পেশাল মেহমান বানিয়ে দিবেন। সামান্য মাত্র তাদেরকে কষ্ট দিবেন না, আরশের ছায়ার নিচে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মেহমান বানিয়ে দিবেন, সূর্যের তাপে তাদেরকে থাকতেই দিবেন না। সেই 7 শ্রেণীর মানুষ কারা, 7 গুণে গুণান্বিত মানুষ কারা, এগুলো আমি গুণে গুণে এখন আপনাদেরকে শোনাবো। কিন্তু শোনানোর আগে আমি আপনাদের কাছ থেকে অঙ্গীকার নিতে চাই, আমরা কি ওই দিন ওই সূর্যের তাপের নিচে কষ্ট পেতে চাই, না আরশের ছায়ার নিচে আশ্রয় চাই? কারা কারা চাই? হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার হাবিবের বর্ণিত এই হাদিস অনুযায়ী এই 7 বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে ওই দিন আরশের ছায়ার নিচে মেহমান হওয়ার তৌফিক দান করুন। হাত নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশাহ। সুবহানাল্লাহ বলেন। ন্যায় বিচারক বাদশাহ, আল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশাহ। ওই প্রধানমন্ত্রী, ওই প্রেসিডেন্ট যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে কোনো জুলুম করেনি, নির্যাতন করেনি। প্রধানমন্ত্রীর চেয়ারের ক্ষমতা কত, এটা তো আর মার কাছে মামার বাড়ির গল্প বলতে হবে। ছোটবেলা দাদি নানিদের কাছে গল্প শুনতে শুনতে রাত্রে ঘুমাতাম, রাজার গল্প। আগের যুগে রাজাদের কি ক্ষমতা, চোখের ইশারায় কারো ফাঁসি হয়ে যাচ্ছে, চোখের ইশারায় আবার ফাঁসির আসামি খালাস পেয়ে যাচ্ছে। দাদি নানিদের গল্প শুনতে শুনতে ঘুমাতাম, ঘুমের মধ্যে আবার ওই রাজা বাদশাদেরকে স্বপ্নে দেখে চিৎকার করে উঠতাম ভয়ে। এই ছোটবেলায় দাদি নানিদের কাছে রাজা বাদশাদের ক্ষমতার যেই ইতিহাস শুনতাম, এর চেয়েও আরো কত হাজার গুণের বেশি ক্ষমতাধর রাজা আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি। এত ক্ষমতা, প্রধানমন্ত্রীর চেয়ারের যে কি পরিমাণ ক্ষমতা, আল্লাহু আকবার। আমি আগে ওই যে কুমিল্লা নোয়াখালীর দিকে যেতে যাত্রাবাড়ি ফ্লাইওভারে ওঠার আগে একটা বিলবোর্ড ছিল। এই বিলবোর্ডে অনেকবার দেখেছি, বারবার দেখেছি, ওখানে লেখা শেখ হাসিনাই পারে, শেখ হাসিনাই পারবে। তাহলে বুঝেন কি ক্ষমতা, সেই পারে সেই পারবে, ক্ষমতা সে দেখিয়ে দিয়েছে। ওই সময় মনে হয়েছে যে তার উপরে আর কোনো ক্ষমতা নাই, এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে। এই যে ক্ষমতা, যা খুশি তাই করতে পারবে, কারো কিছু বলার কোনো ক্ষমতাই নাই। কেউ কিছু বলবে তো দূরের কথা, বলার মতো একটু ভাবসাব দেখলেই সাথে সাথেই সে গায়েব, হয় গুম, না হলে খুন, নাইলে আয়নাঘর। কি ক্ষমতা দেখেন! এত ক্ষমতা পেয়েও সে কি করেনি? ক্ষমতার কোনো অপব্যবহার করেনি। সে প্রকৃত আসামি, প্রকৃত অপরাধীকেই শাস্তি দিয়েছে, নিরপরাধ কোনো মানুষকে শাস্তি দেয়নি। আর শাস্তি দিতে গিয়ে নিজের দল আর বিরোধী দলের মধ্যে কোনো পার্থক্য করেনি। এইভাবে ইনসাফ ভিত্তিক সে বিচার কার্য পরিচালিত করেছে। ক্ষমতা ছিল, ক্ষমতাকে সে অন্যায়ভাবে খরচ করেনি। এই যে তার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও
সে যে ক্ষমতার অপব্যবহার করলো না, সে যে কারো উপরে কোনো জুলুম নির্যাতন করলো না, সে যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করলো, এটা কার ভয়ে? বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে। যার অন্তরে আল্লাহর ভয় আছে একমাত্র সেই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে পারবে। আল্লাহর ভয় যদি না থাকে তাহলে যত ভালো মানুষ হোক না কেন সে কোনোদিন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে পারবেই না। আল্লাহর ভয় লাগবে, আল্লাহর ভয় লাগবে। এই শব্দটা মনে রেখেন, সামনে আপনাদের কাজে লাগবে। আল্লাহর ভয় যার অন্তরে আছে। এজন্য আমাদের পার্শ্ববর্তী দেশের মহাত্মা গান্ধীর নাম শুনেছেন আপনারা? মহাত্মা গান্ধী, এই গান্ধীজি শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, উনি গান্ধীজিকে রাস্তা থেকে তুলে এনেছেন, ওনার সাথে আন্দোলন করেছে। গান্ধীজি উনি ভারতের প্রধানমন্ত্রীও ছিলেন না, প্রেসিডেন্টও ছিলেন না, তাদের ধর্মীয় নেতা ছিলেন। উনি ভারতের সমস্ত এই প্রাদেশিক গভর্নরদের কাছে একটা চিঠি লিখেছেন, আমি বইয়ে পড়েছি। ওই চিঠির মধ্যে লিখেছেন যে তোমরা যদি শান্তির দেশ চাও, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে চাও, তাহলে মুসলমানদের দ্বিতীয় খলিফা ওমরকে ফলো করো। তো এই যে রাষ্ট্রপ্রধান হয়ে, প্রধানমন্ত্রী হয়ে, প্রেসিডেন্ট হয়ে সে যে কোনো জুলুম করলো না, নির্যাতন করলো না, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করলো আল্লাহর ভয়ে, আল্লাহ রব্বুল আলামিন তাকে কি দিয়ে পুরস্কৃত করবেন? এই মানুষটা যদি ঈমান নিয়ে আল্লাহর দুয়ারে যেতে পারে। কি নিয়ে? কি নিয়ে? ঈমান নিয়ে যেতে হবে, এটা শর্ত। ঈমান নিয়ে যদি আল্লাহর দরবারে যেতে পারে তো আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার স্বরূপ এক মুহূর্ত তাকে সূর্যের তাপের নিচে কষ্ট না দিয়ে সরাসরি তাকে আরশের ছায়ার নিচে মেহমান বানিয়ে রেখে দিবে। আল্লাহ রব্বুল আলামিন বর্তমান দুনিয়ার সমস্ত রাজা বাদশাদেরকে এই কথাটি বুঝার এবং বিশ্বাস করার তৌফিক দান করুন। 2 নম্বর নবীজি বলছেন, আমার যুবক ভাইয়েরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, 2 নম্বর নবীজি বলছেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। শাবুন শব্দের অর্থ যুবক। শাবুন শব্দের অর্থ কি? 2 নম্বরে নবীজি যুবকের কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে কার কথা বলছেন? যুবক। যুবক। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, নবীজি বলেন 2 নম্বর সৌভাগ্যবান ওই যুবক যে তার যৌবনকালটা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজি যুবকের কথা বলেছেন। এজন্য আমি বারবার যুবক ভাইদেরকে ডাকছি, খুব ভালো করে বুঝেন আমার প্রিয় যুবক ভাইয়েরা। 7 শ্রেণীর মানুষের মধ্যে 2 নম্বরে নবীজি কোনো আলেমকে ডাকেননি, কোনো আল্লাহর ওলিকে ডাকেননি, কোনো মুজাহিদের কথা বলেননি। 2 নম্বরে বলেছেন কার কথা? যুবকের কথা। যুবকের কথা খুব ভালো করে বুঝেন, এটাকে অবহেলা করেন না। নবীজি বলছেন 2 নম্বরে ওই যুবক, ওই সৌভাগ্যবান যুবক যে তার যৌবনটাকে অপবিত্র করেনি, যৌবনটাকে কলুষিত হতে দেয়নি, যৌবনটাকে গান্দা হতে দেয়নি, কোনো পাপের সাথে যৌবনকে মিশতে দেয়নি, যৌবনকালটাকে সে পবিত্র রেখেছে এবং আল্লাহর ইবাদতে যৌবনটাকে কাটিয়ে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ওই যুবককেও হাসরের ময়দানে সূর্যের তাপের নিচে সামান্য কোনো কষ্ট না দিয়ে সোজা আরশের ছায়ার নিচে নিয়ে বসিয়ে দিবেন।